আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব গরুর গোশত। তার জন্য আমি গরুর গোশত নিয়েছি। তো এখন আমি চুলাতে কড়াই বসা দিছি। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি, সাথে পেঁয়াজ দিয়ে দিছি। এখন আমি এগুলো ভাজা নিব ভালো করে। সাথে তেজপাতা দিয়ে দিছি। এখন আমি ভালো করে ভাজা নিব। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে, হালকা ভাজা নিছি। এর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও কিছুক্ষণ ভাজা নিব। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেব। সাথে আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে আমি কিছু টমেটো দিব। তো টমেটো দিয়ে দিচ্ছি। কিছু লবণ দিয়ে দিব। তো এইভাবে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তারপরে গরুর গোশতগুলো দিব। আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি গোশতগুলো দিয়ে দিব। দুঃখিত, গোশতগুলো দিয়ে দিচ্ছি, দেখাতে পারিনি। এই যে আমি গোশতগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি সাথে দারচিনি এলাচ দিয়ে দিব। তো সাথে জিরাও দিয়ে দিব। জিরা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব ভালো করে রান্না করার জন্য। এখন এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিই। পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। যে পানি দিয়েছি, এখন ভালো করে রান্না করে নেব। এখানে তরকারি বলক এসে পড়ছে। এখন আমি ভালো করে রান্না করে নেব। আমার প্রায় তরকারি হাফ হয়ে আসছে। তো আর কিছুক্ষণ রান্না করবো, 10 মিনিট। তারপর আমার রান্না হয়ে যাবে। এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। আমার রান্না শেষ। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।